যাত্রাবাড়ী থানায় দায়ের করা ১৬ বছরের কিশোর মোহাম্মদ আমিন হত্যা মামলায় প্রধানমন্ত্রীর সাবেক বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ৩ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত ২৭ জানুয়ারি সোমবার এই আদেশ দেন। এ নিয়ে পৃথক ৯টি মামলায় তার রিমান্ড হল ৫৩ দিনের। ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সালমান এফ রহমান এবং অবৈধ মন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক আর নাসির খান বেনো সহ প্রায় ১২ জন স্বামীকে করা হয় শুধুমাত্র একটি মামলায়। সালমান এফ রহমানকে তদন্তকারী কর্মকর্তা আমি আসলে যাত্রাবাড়ি আলমিন নামে একজন ১৬ বছরের বাচ্চা তাকে রাজপথে হত্যা করা হয়। এই মামলায় তার বিরুদ্ধে ৭ দিন এবার না করা যায়। আর তার পক্ষে আইনজীবীরা ছিল সন্তুষ্ট হয়ে শুনানি ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আগে দমনকারী রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা বিভিন্ন হত্যা মামলায় আবার নতুন করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, ৭১ টিভির সাবেক সাংবাদিক শাকিল হাসান ও তার স্ত্রী ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্যরা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।